চার্জ ওয়ারেন্ট লাগবে না, অ্যারেস্ট ওয়ারেন্ট লাগবে না, আদার্স কোনো ওয়ারেন্ট লাগবে না। 2025 সংশোধনী আইন অনুযায়ী বিনা পরোয়ানায় একজন পুলিশ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে 11টি কারণে। আসসালামু আলাইকুম। তো অল ক্লাস 25 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। যারা ভিডিওটি দেখতেছেন তাদের জন্য আজকে স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম। যখনই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন। তো আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে গিয়ে 2025 ফৌজদারি আইন সংশোধনী অনুযায়ী যে 54 ধারার আইন সম্পর্কে। 54 ধারার আইন সম্পর্কে আমরা অনেকেই জানি না। কিন্তু বিষয়গুলো আমাদের সবার মাথায় আছে। মাথায় কি আছে? চলুন আমরা আলোচনা করি, তখন বুঝতে পারবো। তো বিষয়টা হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া, চার্জ ওয়ারেন্ট ছাড়া অথবা কোনো পরোয়ানা ছাড়াই দেখা যাচ্ছে কি বিনা পরোয়ানায় পুলিশ একজন মানুষকে গ্রেপ্তার করে। এখন আমাদের কথা হচ্ছে যে এর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে কিনা, তাহলে পুলিশ কোন অধিকারে কোন রাইটে তাকে গ্রেপ্তার করলো? হ্যাঁ, অবশ্যই পারবে। 2025 সংশোধনী আইন অনুযায়ী বিনা পরোয়ানায় একজন পুলিশ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে 11টি কারণে। 11টি কারণে গ্রেপ্তার করতে পারবে। এটার জন্য চার্জ ওয়ারেন্ট লাগবে না, অ্যারেস্ট ওয়ারেন্ট লাগবে না, আদার্স কোনো ওয়ারেন্ট লাগবে না, কিছুই লাগবে না। বিনা পরোয়ানায় বিনা কাগজে রাস্তা থেকে আপনাকে পুলিশ তুলে নিতে পারবে। পুলিশের ওই ক্ষমতা আছে, ফৌজদারি আইন পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে। কিভাবে দিয়েছে চলুন আমরা আলোচনা করি। আমি স্ক্রিনে লেখাগুলো বড় করে দিচ্ছি যেন আপনাদের সুবিধার্থে আপনারা দেখতে পারেন। চলুন আমরা মূল পড়াটা দেখি। পুলিশ বিনা পরোয়ানায় 11টি ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে ফৌজদারি কার্যবিধির সংশোধনী 2025 আইন অনুযায়ী। 1 নাম্বার হলো, পুলিশ অফিসারের উপস্থিতিতে কোনো আমলযোগ্য অপরাধ গঠন করলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 2 নাম্বার হলো, যে ব্যক্তির বিরুদ্ধে 7 বছর পর্যন্ত কারাদণ্ড যোগ্য অপরাধের অভিযোগ রয়েছে বা যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছে, পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 3 নাম্বার হলো, যে ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড বা 7 বছরের অধিক কারাদণ্ডযোগ্য অপরাধের নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে, পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 4 নাম্বার হলো, যথাযথ কারণ ছাড়া যার নিকট ঘর ভাঙার সরঞ্জাম রয়েছে এমন ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 5 নাম্বার হলো, সরকার যাকে অপরাধী হিসেবে ঘোষণা করেছেন তাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এভাবে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারবে। চলুন আমরা বাকিগুলো দেখে নিই। আরো 6টি রয়েছে। 6 নাম্বার হলো, যে ব্যক্তির নিকট চোরাই মাল পাওয়া যায় বা চোরা মাল রাখে বলে সন্দেহ হয় তাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। 7 নাম্বার হলো, যে ব্যক্তি পুলিশকে তার কর্তব্য পালনে বাধা দেয় কিংবা যে ব্যক্তি আইনগত হেফাজত হতে পলায়ন করেছে, পুলিশ সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। 8 নাম্বার হলো, যে ব্যক্তির সামরিক বাহিনী হতে পলায়ন করেছেন সেই ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। 9 নাম্বার হলো, বাংলাদেশ শাস্তিযোগ্য কোনো অপরাধ বিদেশে সংগঠন করে আসলে সেই ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। 10 নাম্বার হলো, মুক্তিপ্রাপ্ত আসামি ফৌজদারি কার্যবিধির 3-565 ধারার শর্ত ভঙ্গ করলে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। 11 নাম্বার হলো, অন্য কোনো পুলিশ অফিসারের কাছ থেকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার জন্য লিখিতভাবে অনুরোধ পাওয়া গেলে পুলিশ সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। এই হচ্ছে 2025 ফৌজদারি আইন যে 54 ধারা সংশোধনী। এই সংশোধনী আইন অনুযায়ী 11টি কারণ ছাড়াই পুলিশ বিনা পরোয়ানায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে। অর্থাৎ পুলিশের কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট লাগবে না। অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারবে, সবাইকে গ্রেপ্তার করতে পারবে। কারণ কোর্ট বাংলাদেশ পুলিশকে সেই ক্ষমতা দিয়েছেন। তো ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আর অল ক্লাস 25 চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট টাইম পরবর্তী আইনের ছোট ছোট বড় বড় ধারা এবং আইন সম্পর্কে জানতে এবং বিভিন্ন দিক সম্পর্কে, পুলিশ সার্কুলার, আদার্স সরকারি জব সার্কুলার সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।